মৈত্র রাজ্যে এখন হাহাকার। মোদি প্রীতিতেও গলছে না মন। দেওয়ালে পিঠ ঠেকেছে মালদ্বীপ সরকারে, উল্টে লাক্ষাদ্বীপে লক্ষ্মী লাভ। একেবারে ঘাড় মোটকে জবাব দিচ্ছে ভারত। কি ঘটছে মালদ্বীপে, চলুন দেখে নিই। ভারতের মন গলাতে উঠে পড়ে লেগেছে মালদ্বীপ। এমনকি দুই দেশের মধ্যে যাতে সম্পর্কের সমীকরণ ঠিক থাকে সেই উদ্যোগ নিচ্ছে দুই দেশ। উল্টো দিকে সেখানকার রাষ্ট্রপতি ভারত বিরোধীতে লাগাম টেনে মোদি প্রীতি বাড়াচ্ছে, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। বাংলায় একটা প্রবাদ আছে, একে করে দশে সয়। মালদ্বীপের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। সেই দেশের মন্ত্রীদের পাপের কর্ম ভুগছে সে দেশের পর্যটন কেন্দ্র। একসময় মধুচন্দ্রিমা হোক কিংবা সামার ডেস্টিনেশন, সবার কাছে পছন্দের জায়গা ছিল মালদ্বীপ। কিন্তু এখন সেই ডেস্টিনেশন ভুলে নতুন নাম হয়েছে লাক্ষাদ্বীপ। ফলে হু হু করে কমেছে মালদ্বীপের পর্যটকের সংখ্যা। চলতি বছরের জানুয়ারির ঘটনা, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে যান, আর তাতেই মালদ্বীপ এবং ভারতের সম্পর্কে হুল ফোটে। সমাজ মাধ্যমে মোদীর পোস্ট করা লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি দেখে টিপ্পনী কাটে মালদ্বীপের তিন মন্ত্রী। অবমাননাকর মন্তব্য করে ছোট করেন প্রধানমন্ত্রীকে। সেই সাথে ভারতের সংস্কৃতিকেও অপমান করতে ছাড়েন না। আর এমন মন্তব্য শুনে হাত গুটিয়ে বসে থাকেননি ভারতীয়রা। তারকা থেকে শুরু করে ক্রিকেটার, টলিউড, বলিউড, সাধারণ মানুষ সকলের গলায় তখন হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। আর তারাই আহ্বান জানায় লাক্ষাদ্বীপে। সেই যে মালদ্বীপে বয়কট শুরু, তারপর থেকে মালদ্বীপের প্রতি ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকে। উল্টে সকলের ড্রিম ডেস্টিনেশন হয়ে ওঠে লাক্ষাদ্বীপ। বিশিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, একসময় যে লাক্ষাদ্বীপের কথা কেউ জানতো না, সেই শহরের খোঁজে এখন ভ্রমণ পিপাসুরা। বিশেষ রিপোর্ট অনুযায়ী 2023 সালের এপ্রিল থেকে জুন মাসে পর্যটকের সংখ্যা ছিল 11,074 জন। তবে 2024-এ এপ্রিল থেকে জুন মাসে সেটা হয়ে দাঁড়িয়েছে 22,990 জন। অর্থাৎ পর্যটকের সংখ্যা ডবল। উল্টে মালদ্বীপের আবার অন্য আর এক চিত্র। 2023-এর রিপোর্ট অনুযায়ী এপ্রিল থেকে জুন মাসে পর্যটকের সংখ্যা ছিল সেখানে 54,207 জন, আর 2024-এ তা হয়ে দাঁড়ালো 28,604 জন। অর্থাৎ বলা যায় এক ধাক্কায় 50% পর্যটকের সংখ্যা কমে গিয়েছে। শুধু তাই নয়, সেই সাথে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। মালদ্বীপে পর্যটকের একটা বড় অংশে থাকতো ভারতীয়রা, কিন্তু দেখা যাচ্ছে আগে যেখানে পর্যটকদের মধ্যে ভারতীয়রা তালিকায় প্রথমে ছিল, সেটা এখন পঞ্চম স্থান দখল করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দিনের পর দিন কিভাবে সেখানের পর্যটক সংখ্যা কমছে। যদিও ভারত এবং মালদ্বীপের সংঘর্ষ বহুদিন আগে থেকে শুরু হয়। যেদিন থেকে মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসেন, সেদিন থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার করতে থাকেন। এর ফলে ভারত মালদ্বীপের সঙ্গে ঠান্ডা লড়াই শুরু। তবে এমন ঘটনার পর থেকে মুইজ্জুরের ভোল বদল। তাদের দেশ থেকে প্রত্যাহার করা ভারতীয় সেনাদের আবারও ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছেন। কিন্তু আদৌ তাতে চিরে ভিজবে কিনা তাতে সন্দেহ। উল্টো দিকে আমাদের ভারত সরকার লাক্ষাদ্বীপকে সাজাতে ঢালাও আয়োজন শুরু করেছে। একই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লাক্ষাদ্বীপ, তার উপরে গ্রুমিং আরো বদলে দেবে সৌন্দর্যকে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।